মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান প্লেন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ড্রোন বানাবে, দরকার আছে না নাই? মুসলমানের সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে কায়েম করবে, দরকার আছে না নাই? তাইলে তো হিসাব মিললো না। আমার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করলে আবার ইঞ্জিনিয়ার বানাবো কেমনে? আরে ভাই, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি মনে করতেছেন দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় আলেম বানানো, দিনী শিক্ষায় শিক্ষিত মানে বড় হাফেজ বানানো। আরে এটা তো নূরুন আলা নূর। হাফেজ বানাইতে পারলে তো নূরুন আলা নূর, আলেম বানাইতে পারলে তো নূরুন আলা নূর। একজন হাফেজ, একজন হাফেজে কোরআন শুধু আপনাকে না, আপনার বিবিকে না, আপনার পরিবার থেকে অন্তত 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এটা কার কথা? আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। একজন আলেমে দ্বীন সে অন্তত 100 জাহান্নামীকে বের করে করে আঙ্গুল দিয়া ইশারা করে জান্নাতে ঢুকায় দিবে। এটা তো নূরুন আলা নূর। বানাইতে পারলে তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু অন্তত নিজেকে বাঁচাইতে হইলে, নিজেকে মামলা থেকে খারেজ আনতে চাইলে, জামিন পাইতে চাইলে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই, ডাক্তার বানান সমস্যা নাই, এটা জরুরি। সন্তানকে বিজ্ঞানী বানান সমস্যা নাই, এটা জরুরি। আগে দ্বীনি শিক্ষায়, আগে মৌলিক শিক্ষায় শিক্ষিত বানায় পরে ডাক্তার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায় তারপরে বিজ্ঞানী বানাইতে হবে। যদি করতে পারেন, আপনি কিয়ামতের দিন মামলা থেকে বাঁচবেন।